আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ পিয়ার কি এই জিনিসটি বোঝে না। একটা জিনিস যখন না বুঝেই আন্দোলনে যাচ্ছে, জামাতের লোকজনও পিয়ার পদ্ধতি কিন্তু বোঝে না। তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে, আর যাওয়ার পরে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে পিয়ার কি, তখন কিন্তু ওরা সুস্পষ্ট উত্তরটি দিতে পারছে না। আমরা দেখেছি বিগত সময়ে কিছুদিন আগেই যে নির্বাচন হয়েছে ঢাকসুতে, সেই রকম নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তা আমি আশা রাখি যে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, 100% আস্থা ফিরে পেতে পারে। কারণ বিগত যে 17 বছর যে সময়টা আমরা পার করেছি, মানে বিএনপি পার করেছে, সেই সময়টাতে বিএনপি শুধু নিরপেক্ষ ভোট এবং গ্রহণযোগ্য ভোটের জন্য আন্দোলন করেছে, যাতে করে মানুষ ভোটের অধিকারটুকু ফিরে পায়। অন্য কোনো দল কিন্তু এই আন্দোলনে সামিল হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার আলোকে বিএনপি নতুন প্রজন্মের প্রতিটি আকাঙ্ক্ষা প্রত্যাখ্যাকে করবেন। নির্বাচনকে ঘিরে জনগণের প্রধান চাওয়া হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আমার দৃষ্টিতে বিএনপি সবচেয়ে বড় শক্তি হচ্ছে গণতন্ত্র রক্ষাকারী দল হিসাবে। এনসিপি আমাদের সাথে মিলে তারা গণ অভ্যুত্থানে কাজ করেছে, কিন্তু আমরা তাদের মূল শক্তির যোগান দিয়েছি আমরা সাধারণ জনগণের শক্তি ছাড়া এনসিপি কখনো গণ অভ্যুত্থানে সফল হতে পারত না। সব দলেই অংশগ্রহণ করুক, আমরা চাই প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি সরকার গঠন করুক, এটা আমরা চাই। জাতীয় পার্টি যেহেতু একটি বড় দল, তো অবশ্যই তাকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে, কিন্তু আওয়ামী লীগ তার বিপরীত। গত 16 বছর যাবৎ বিএনপি শুধু গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ ভোট দিতে পারেনি। অবশ্যই আমরা দেখেছি রাতে ভোট হয়েছে, দিনের হওয়ার কথা ছিল, সেখানে আগের রাতেই ভোট হয়ে গিয়েছে। আর এই ধারাবাহিকতায় আমরা দেখেছি কিছুদিন আগে ঢাকসু নির্বাচনও এরকম করে হয়েছে। আমরা আশাবাদ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষমূলক নির্বাচন হবে বলে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, আমরা আশাবাদ যেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার আশা রাখছি আর কি। আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ পিয়ার কি এই জিনিসটি বোঝে না। একটা জিনিস যখন না বুঝেই আন্দোলনে যাচ্ছে, জামাতের লোকজনও পিয়ার পদ্ধতি কিন্তু বোঝে না। তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে, আর যাওয়ার পরে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে পিয়ার কি, তখন কিন্তু ওরা সুস্পষ্ট উত্তরটি দিতে পারছে না। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে বাঙালি হিসাবে যে কেউ তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার ধর্ম পালনের অধিকার রাখে। আমরা তাদের কাছে গিয়েছি এবং তারা বলেছেন যে তারা বিএনপির পাশে আছেন এবং ধানের শীষের পক্ষে তারা সব সময়ের জন্যই থাকবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য থাকবেন।